এইভাবে একবার মুরগির রোস্ট রান্না করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি বাসার সকলে এটাকে ভীষণ পছন্দ করবে। খুবই সহজ পদ্ধতিতে আমি এটাকে রান্না করেছি। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শারনস কিচেন। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেনগুলো হালকা ভেজে নেব। আমি চিকেনের পিসগুলোতে একটু ফুড কালার আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। একটু ফুড কালার দেওয়ার ফলে এটার কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চিকেনগুলোকে হালকা ভেজে নেব। আর রেসিপিটি যদি আমার মতো টেস্টি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে না টেনে দেখতে হবে। আমি এখানে খুবই সহজ পদ্ধতিতে চিকেন রোস্টটা রান্না করেছি। এটাকে জাস্ট হালকা করে আমি ভেজে নেব। এটাকে বেশি ভাজতে যাবেন না, তাহলে এটার ভিতরে জুসিনেসটা চলে যাবে। জাস্ট এটাকে 1 মিনিট এই পাশ ও পাশ করে ভেজে নিব। এক পাশ হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি উল্টে পাল্টে দিব। দেখতে পাচ্ছেন দর্শক, চিকেনটাকে আমি ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। আবারও বলছি, এটাকে বেশি ভাজা যাবে না। এবার আমি একটা একটা করে সবগুলো চিকেনের টুকরোগুলো উঠে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলাকে লো হিটে ভালো করে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নিয়েছি। মনে রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটা বাটিতে তুলে নেব। এই তেলের সাথে আমি আরেকটু সামান্য তেল এড করে দিচ্ছি। এখানে প্রায় 2টা পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এবং এই পর্যায়ে অ্যাড করে দিব 2টা এলাচ এবং একটা লবঙ্গ এবং একটি তেজপাতা। এবার ভালো করে পেঁয়াজের সাথে এগুলাকে আমি মিক্স করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে এর গন্ধটা চলে যায়। আমি একটা ব্লেন্ডারে 1 মুঠো চীনাবাদাম এবং একটি পেঁয়াজ এবং 2টা মরিচ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই পেস্টটাকে আমি এখানে ব্যবহার করছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। আর রোস্টের মধ্যে সবথেকে মেইন পার্টই হচ্ছে এটা। এই মশলাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এবং ব্লেন্ডারটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
অবশ্যই মনে রাখবেন এখানে লবণ বেশি দেওয়া যাবে না, জাস্ট সামান্য একটু লবণ দিয়ে দিবেন, তা না হলে তরকারিতে বেশি লবণ হয়ে যাবে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে এটাকে কষাতে হবে। এই পর্যায়ে আমি একটু 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, কড়াইয়ের সাথে লেগে গেলে কিন্তু এটাকে আর খেতে ভালো লাগবে না। তো প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি প্রায় 1টার মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, তবে টমেটোটা দিলে এটার স্বাদটা আরেকটু বেশি বেড়ে যায়, আমার কাছে এটা লাগে। টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে, এবং এই পর্যায়ে এই রোস্টের মশলা থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসবে, যখন আপনারা রান্না করবেন তখন বুঝতে পারবেন। আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিব। চিকেনগুলোকে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব, আর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে কষানোর পর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারেন। মিল্কটা দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রোস্ট থেকে। আর আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 7 মিনিটের জন্য। প্রায় 2-3 মিনিট পর এরই মাঝে আমি এখানে সামান্য চিনি অ্যাড করে দিব, তবে এটা পুরোটাই অপশনাল, তবে চিনিটা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো প্রায় 7-8 মিনিট পর এটাকে আমি এখন তুলে নিব। দেখতে পাচ্ছেন দর্শক, প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেই বেরেস্তাগুলো। প্রথমে আমি বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, এটাকে এখন উপরে দিয়ে দিচ্ছি, এবং বেরেস্তাগুলোকে দিয়ে এটাকে জাস্ট একেবারে লো হিটে, যতটুকু সম্ভব লো হিটে এটাকে প্রায় 5 মিনিটের মতো রেখে দিবেন। এর ফলে এর থেকে অনেক সুন্দর একটা সুগন্ধি বের হবে। প্রায় 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে রোস্টের মধ্যে আমি কয়েক টুকরা জয়িত্রী দিয়ে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এর ফলে রোস্টের অনেক সুন্দর একটা সুবাস আসবে, যেটা একেবারেই বিয়েবাড়ি একটা ফিল দেবে। আর ফাইনালি এখানে আপনারা 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দিতে পারেন, এর ফলে এটা আরও বেশি মজাদার হয়ে যাবে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই রোস্টটা হবে অনেক বেশি মজাদার। আর বড় থেকে ছোট সকলেই এটাকে অনেক পছন্দ করে খাবে। আর বিশ্বাস করেন এটা খেতে আসলে অনেক বেশি মজাদার হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার মুরগির রোস্ট রান্না করা একেবারেই শেষ। আমি খুবই ইজিভাবে এটাকে দেখানোর ট্রাই করেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আর রেসিপিটিতে কোথাও কিছু বুঝতে যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।